শুভ সকাল বন্ধুরা। তোমরা সকলে কেমন আছো? আমরা সকলে ভালোই আছি, আশা করছি তোমরাও সকলে ভালো আছো। তো আছে সকাল সকাল, এখন কয়টা বাজে? এখন বাজে 10:30। আজকে 10:30টার থেকে শুরু করলাম। গুড্ডুকে স্কুলে দিয়ে আসলাম, ওই যে এসে তারপর আজকে বিছনাটা পরে উঠালাম স্কুল থেকে এসে। কম্বলটা আজকে একটু রোদে দিলাম, ব্ল্যাঙ্কেটটা। মাছ আনছে, মাছ আনবে, দেখবো কি মাছ, তারপর রান্না করব। দেখো পলি মাছ এনেছে, সব ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন লবণ হলুদ মেখে পাতলা করে ঝোল বানাবো আলু দিয়ে। এই মাছে তো বহুত কাটা, গুড্ডুকে খাওয়াতে একটু কষ্ট হবে। যদি খাওয়াতে না পারি ডিম আমলেট করে দিব, ডিম আমলেট দিয়ে খাবে। কারণ মাছগুলো একটু ছোট ছোট, কুলের পিস তো বেশি বের হয়নি। আর দেখো পাতলা করে ছোট আলু দিয়ে ঝোল বানালাম, ধনেপাতা দিয়ে দিব। এই যে লোকেল আলু দিলাম, এই যে লোকেল আলু। এখন ধনেপাতা দিব। ধনেপাতাগুলো একদম কেমন হয়ে গিয়েছে, একদম শুকিয়ে। আর যেদিন আনে ওদিন ভালোই থাকে, পরের দিন একদম মানে কি বলবো, একদম সুতার মতো হয়ে যায়, ভালো লাগে না খেতে। আর ফ্রিজে রাখলেও ভালো থাকে না। দেখো বিকালবেলা দাদুর সাথে নিয়ে গিয়ে কি নিয়ে আসলো। ভুট্টা বা খাবে এখন? হ্যাঁ খাবো। খাও, টিভি চালাও। টিভি দেখে দেখে খাবে? হ্যাঁ। ও বাবালি, আমি আজকে মোবাইল দেখবো না, আমি না রাত পর্যন্ত ভাত খাওয়ার সময় দেখবো। আচ্ছা ঠিক আছে, হবে। আর এটা কো হিলে চুয়ার মত, এই সাপের মতো নেই, পুচু 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 পুচু। হাই বলো ওদিকে। কার সাথে গেছিলে তুমি? আমার দাদুর লগে। দাদুর সাথে গেছিলে? ও, আমি টিভি দেখবে? টিভি চালিয়ে দেবো? চালা দাও। ওয়াও ওয়াও, কি সুন্দর। ঠান্ডা দেখি। খাবা? খাবো। একটু ভেঙে দিবে আমাকে? হ্যাঁ দিব। ঠিক আছে। একটা দেবো। দেখো গুড্ডু আনলো, আমাকে একটু দিল। ঠান্ডা হয়ে গেছে। একটা একটা করে খাচ্ছি, দাঁতের ব্যথার জন্য যদি ওদিকে চলে যায় তাহলে তো বিপদ হয়ে যাবে আবার। তো তাই একটা একটা করে খাচ্ছি। দেখো বিপদ হতে তো সময় লাগে না, তাই সাবধানে থাকা ভালো। ভালোই আছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে এখন চা নিয়ে বসলাম, গুড্ডুকে দুধ দেই নাই, এখনও দিব। আর এই যে আমি চামচ দিয়ে চাটা খাচ্ছি, কারণ একবারে মুখে গরম চাটা ঢুকে গেলে ব্যথা করবে, তাই হালকা হালকা গরম খাচ্ছি চামচ দিয়ে দিয়ে। তো অল্প ঠান্ডা হলে কাপে খাবো। আর খালি খাচ্ছি চা, বিস্কুট টিস্কুট কিছু খাবো না, খেতে ইচ্ছে করে না। কালকে তো রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা ছিল। কালকে একদম সারা ভারতবর্ষ একদম খুব ফুর্তি করলো সবাই, আমরাও করলাম ফুর্তি। চারিদিকে একদম বোম বাজি ফুটলো আর প্রদীপ জ্বালালাম সবাই মিলে। আর ভালোই লাগলো দিনটা। তো বছরে 2বার দিওয়ালি হবে এখন, ভালোই হবে, সবাই ফুর্তি করবে। আর দেখো আমার গালটা ব্যথাটাও এখনও কমেনি, কারণ দাঁতটা যখন ফেললাম তখন একটু হাড্ডি একটু কাটা পড়েছে, তাই ব্যথাটা একটু বেশি দিন ধরে আছে। ব্যথাটা আস্তে আস্তে কমবে, 15-20 দিন লাগবে ব্যথাটা কমতে, ডাক্তার বলে দিয়েছে। আর দেখো আজকে টেবিলটা পরিষ্কার করলাম, কালকে আলনা পরিষ্কার করব। টেবিলটা এত সুন্দর করে পরিষ্কার করলাম। কয়েকদিন ধরে আমি কিছুই পারছি না, কবে থেকে আমার শরীরটা বেশি ভালো না। যেদিনকে আমাদের বাড়িতে বাস্তু পূজা হলো সেদিনকে থেকে শরীরটা খুবই খারাপ। 15 তারিখ থেকে, 15 ডিসেম্বর থেকে আমার, 15 ডিসেম্বর না সরি 15 জানুয়ারি থেকে আমার শরীরটা খুবই খারাপ। আজকে এখনো ভালো এখনো হয়নি। আর দেখো গুড্ডু ঘুমিয়ে পড়লো।
দেখো, এদিকে তাকায় বলো। ওকে, টাটা দাও। বন্ধুরা টাটা, গুড নাইট, কালকে আবার দেখা হবে। তোমরা সকালে ভালো থেকো।